আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনায়াস কুকিং হাউসে। আশা করছি যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মটর ভাজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাহিরের মামাদের থেকে আমরা মটর ভাজাটা না খেয়ে আমরা যদি বাড়িতে খুবই সহজে এই মটরটা আমাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারি, তাহলে বাহিরের অস্বাস্থ্যকর খাবার কেন আমি আমার বাচ্চাকে খেতে দেব বলুন তো। আজকে আমার রেসিপিটা দেখলে আপনারা খুবই সহজে বাড়িতে এই মটর ভাজাটা তৈরি করে নিতে পারবেন। খুব অল্প উপকরণ দিয়ে বাহিরের মামাদের মতনই আমরা এই মটরটা বাড়িতেই তৈরি করে দিতে পারি আমাদের বাচ্চাদের। তবে চলুন দেখে নিয়ে যাক কী করে এটা তৈরি করে নিতে হয়। মটর ভাজাটা তৈরি করার জন্য আমার এখানে মটর লাগবে। আমি হাফ কেজি পরিমাণ মটর নিয়ে নিয়েছি। এটাকে আমি 8 ঘন্টার মতোই, এখন এটাকে আমি উঠিয়ে একটা চালনির সাহায্যে ছেঁকে নেব আর একটা টিস্যু পেপার দিয়ে এটাকে আমি ভালোভাবে মুছে নেব। আপনারা চাইলে ফ্যানে ওটা দিয়ে দিতে পারেন, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, এটাকে ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর এই মটরগুলোর মধ্যে আমি একটু জর্দার রং ব্যবহার করেছি, যাতে এটার কালারটা দেখতে একটু সুন্দর লাগে। তাই আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। বাইরের মামারা সচরাচর একটু হলুদ দিয়ে থাকে, আমি ওটা দিতে পারলাম না কারণ আমার ওর ফ্লেভারটা ভালো লাগে না। এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমার কড়াইটা যেহেতু ছোট, তাই আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি। আপনার কড়াইটা যদি বড় হয়ে থাকে তাহলে আপনারা সবগুলো একেবারে দিয়ে ভেজে নিতে পারেন। এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে করে নাড়াচাড়া দিয়ে আপনারা এটাকে ভেজে নেবেন। কিছুক্ষণ আমি এভাবেই নাড়াচাড়া দেব। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরোপুরি ঢাকবেন না, তাহলে এতে পানি পড়ে আর ওইটা ছিটতে পারে, তাই এভাবে একটু ঢাকনাটা ঢেকে দেবেন। কিন্তু ঢাকনাটা ঢাকবেন না হলে এই ডাবলিটা কিন্তু অনেকটা ফুটে উঠে আপনাদের শরীরে এটা ছিটে যেতে পারে, তাই এভাবে করে একটু ঢেকে এটাকে ভেজে নেবেন। আমি আবারও কিছুক্ষণ এরপর এটাকে এভাবে একটু নাড়াচাড়া করে দেখছি। ডাবলিটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন সবগুলো ডাবলি তেলের উপর ভেসে উঠবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে ডাবলিটা ভাজা হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে একটা ডাবলি নিয়ে চেক করে দেখছি যে এটা মুচমুচে হয়েছে কি না। আমারটা হয়নি, আমি আরও কিছুক্ষণ 5 মিনিটের জন্য এটাকে ভেজে নিচ্ছি এভাবে ঢাকনা দিয়ে। এই তো আমার ডাবলি ভাজা হয়ে গিয়েছে, এটা অনেকটাই মুচমুচে হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। একটা ছাঁকনির সাহায্যে তেলগুলোকে আমি ছেঁকে একটা কিচেন টিস্যুর উপর আমি এটাকে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা সোপ করে নেয়। এভাবে করে সবগুলো ডাবলি আমি তুলে নিয়েছি। এখন আমি সেকেন্ড বেচটা ঠিক একইভাবে ভেজে নেব। ঠিক একইভাবে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এই তো আমার ডাবলিগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। আমার সেকেন্ড বেচটাও ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। এই তো সবগুলো ডাবলি ভাজা আমার হয়ে গিয়েছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এখানে আমি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আর আমি কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। আমি এই 3টে উপকরণ দিয়ে আজকে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিয়ে দিতে পারেন, কিন্তু চাট মশলার ফ্লেভারটা আমার কাছে কেন জানি না ভালো লাগে না, তাই আমি এটা দিইনি। এখন এগুলোকে সবগুলোকে একসাথে মিশিয়ে নেবেন। টেস্টিং সল্টটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুবই ভালো আসে, একদম বাহিরের মামাদের মতনই হয়। এভাবেই আপনারা আপনার বাচ্চাদের বাড়িতে খুবই সহজে এই মটরটা ভেজে দিতে পারেন, তারা খুবই মজা করে খাবে। আমি কিছুটা মটর আপনাদের এভাবে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়। আমি কিছুটা মটর খেয়ে দেখাচ্ছি। এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।